নমস্কার বন্ধুরা, পিমি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তো আজকে আমি শীতকালের সন্ধেবেলা গরম গরম পরোটার সঙ্গে একটু আলুর মাখা তরকারি বানাবো। তো চলো স্টার্ট করে নিই। আলুটাকে আমি আগে সেদ্ধই করে রেখেছিলাম। তো সেদ্ধ করে রাখার পর আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম, দেখো, তেজপাতা, একটু গোটা জিরে, হালকা লবণ, হালকা হলুদ। কিন্তু হালকা দিলে হবে না, আমাকে আর একটু বেশি দিতে হবে, তাই দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। তো আমি সব মশলাটাকে আগে ভালো করে তেলের ওপরে ভেজে নেব, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেব। যখন একটা মশলা গন্ধের দারুণ একটা ফ্লেভার উঠবে তখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের গোটা কেটে রাখা টমেটো, দিয়ে দেবো কিছু মটরশুঁটি, যেটা শীতকালে মটরশুঁটি ছাড়া একদমই আলুর দম মানে ভালো লাগবে না অতটা, মটরশুঁটি, ধনে পাতা, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তো এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা আমি একটু নিরামিষ আলু কষা করব, সেজন্য আমি দিয়ে দিলাম আদা বাটা কিছুটা, বেশ কিছুটা, 2 চামচের মতো দিয়ে দেবো, 4 চামচের, দিয়ে ভালো করে আমি এটাকে কষতে থাকবো। আলুটা তো আমার আগে সেদ্ধ করাই আছে, ওটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ক্যামেরাটা আমার তখন একটু ডিস্টার্ব করছিল, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তো আলুটা আমার সেদ্ধ করাই ছিল, তো ভালো করে আমি এটাকে আগে কষিয়ে নেব। যতক্ষণ না আলুর সঙ্গে মশলাটা পুরো একদম গায়ে গায়ে লেগে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি জিরে আর গোলমরিচ পাউডার ছড়ানো, এটা আমি দোকান থেকে গোটা কিনে নিয়ে এসে ভেজে গুঁড়িয়ে রাখি, তাই তরকারির টেস্ট আর তরকারির মান অত্যাধিক ভালো হয়ে যায়। তো যে সমস্ত বন্ধুরা আমাকে প্রচুর সাপোর্ট করো রান্নায়, যে সমস্ত দিদি ভাইরা করো, আমার ভীষণ ভালো লাগে, যে সমস্ত দাদা ভাইরা করো আমার ভীষণ ভালো লাগে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে এই দিদি ভাইকে একটু সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য। ভিডিও বানাতে আমাদের সবারই খুবই কষ্ট হয়, তো প্লিজ তোমরা ভালো লাগলে একটা লাইক না করে যেও না কিন্তু। তো কথা বলতে বলতে আমার দেখো আলুগুলো ভালো করে একদম ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এরপরে আমি এর উপরে হালকা একটু জল দিয়ে দেব, কারণ মশলাটা পুড়ে গেলে তরকারিটা আরও খারাপ হয়ে যাবে, সেই জন্য। তো হালকা করে জল দিয়ে আমি এটাকে পুরোপুরি জল দিয়ে দিলাম, কারণ আলুর দমটা হালকা একটু মাখা মাখা রাখবো, কারণ পরোটা বলো লুচি বলো খুবই ভালো লাগে। কষা আলুর দম তখন অবশ্যই বানাবো। তো কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা। যখন নতুন আলু উঠবে না এই শীতকালে, আমি তোমাদের কষা আলুর দম অবশ্যই বানিয়ে দেখাবো। আর যে সমস্ত দিদিভাইরা দাদাভাইরা আমার হাতে কষা আলুর দম খেতে চাও, ঝটপট আমার বাড়ি চলে আসবে। তো শেষে দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা ছড়িয়ে। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ, শীতকালে ঠান্ডা ঠান্ডা আমেজে একদম আলুর দম আমার রেডি মাখা মাখাভাবে। দেখো এরপরে আমি একটু পরেই নামিয়ে নেব, যেহেতু শীতকালের সময় তো একদম শুকনো করা যায় না, তাই একদম গায়ে গায়ে লাগিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এই ছিল আমার আজকের একদম নর্মাল রেসিপি, যেটা সহজেই সবাই সব সময় যে কোনো পরিস্থিতিতে বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপির অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, খুব ভালো থাকো।